ঘোরাঘুরি সবচাইতে ভালো দিক হচ্ছে আপনি হাসির মাঝখানে লুকিয়ে রাখতে পারবেন এক আকাশ পরিমাণের বিষণ্ণতা। প্রাকৃতিক সৌন্দর্য, আবহাওয়া, কোলাহল সব মিলিয়ে একাকিত্বটাকেও দূর করে দেয়। অনেকদিন ধরেই ঢাকায় আছি। হাজবেন্ডকে ছাড়া শ্বশুর বাসায় একা একা খুবই বোরিং লাগতেছিল। আর হাজবেন্ড না থাকলে যা হয় আর কি, ও থাকলে তো কথাই ছিল না, দুদিন পর পরই আমরা বের হয়ে যেতাম আর এখানে ওইখানে নিয়ে যেত ঘুরতে। তো আমার কাছে খুবই ভালো লাগতো ওই সময়গুলো। তো এখন ওই সময়টাকে আমি খুবই মিস করতেছিলাম। এখন সকাল 8টা বাজে। আমার মনে হয়েছে ঢাকা শহরের সকালটা খুব সুন্দর হবে, তো সেটা উপভোগ করার জন্য বের হয়ে গিয়েছি। তার জন্য তেমন একটা ভিডিও করিনি, নিজে নিজেই সকালটা উপভোগ করেছিলাম। আর সকাল থেকে রাস্তাঘাটে জ্যাম খুবই কম ছিল, তো এটার জন্য আরো বেশি ভালো লেগেছে। তার জন্য কোলাহলবিহীন ঢাকা শহরের সকালটা আমি ভালোভাবে উপভোগ করতে পেরেছি। সো দ্য মাইন্ড ওয়াজ কমপ্লিটলি ফাইন। আমি অনেকক্ষণ বাইরে ছিলাম, 12টা সাড়ে 12টা পর্যন্ত। তো সকাল থেকে পুরোপুরি না খাওয়া ছিল। আমি আফতাবনগর চলে এসেছি। তো ওইখানে ভালো ভালো কিছু রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো সেখানে ক্লোজ ছিল। তো তার জন্য আমি একটা স্টুডেন্ট রেস্টুরেন্টে বসলাম এবং তাদের মেনুটা দেখতেছিলাম, দেখি কি কি খাবার আছে। তো আমি আমার পছন্দ মতন কিছু খাবার অর্ডার দিলাম। আর খাবার অর্ডার দিয়ে আমি পুরোপুরি ভুল করে ফেলেছি। আমি নিজে নিজে বেকুফ হয়ে গেছি, কারণ আমি আমার ননদের সাথে আগের দিন রাতের বেলা রাইসের কথা বলতেছিলাম যে পোলাও দিয়ে রাইস রান্না করা হয়। তো এটাই আমার সকালবেলা কপালে জুটবে, এটা আমি চিন্তাও করতে পারিনি, তাই হয়েছে। এটাকে পুরোপুরি বলা যায় ভেজিটেবল পোলাও, কারণ এটার মধ্যে অনেক গরম মশলা, এলাচি, দারচিনির ফ্লেভার ছিল। আর রাইসের মধ্যে গরম মশলার ফ্লেভার দিলে আমার কাছে একটু ভালো লাগে না। পরে রাইসটা আমি আর খেতে পারিনি। রাইসটা রেখে চিকেন ফ্রাই গুলো আমি পার্সেল করে নিয়ে আসি। সাইডে আরেকটা ফাস্টফুডের দোকান দেখি, তো সেখান থেকে আমি মজা করে একটা বার্গার খাই। বার্গারটা খুবই মজা ছিল। তো বার্গারটা খাওয়া শেষ করার পরে আমি বাসায় চলে আসি। তারপরে রাতের বেলা আমি আমার ভাবির বাসায় ডিনার করি। আর খাবারগুলা কি যে মজা করে ভাবি রান্না করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সবচাইতে বেশি ভালো লেগেছে রোস্টটা ভাবি অনেক মজা করে রান্না করেছিল। তো আমার সাদা পোলাও দিয়ে রোস্ট খেতে খুবই ভালো লাগে, তার আমি অনেক মজা করে খেয়েছি। থ্যাংক ইউ ভাবি ফর সার্ভিং সাচ এ ডিলিশিয়াস ফুড। তার কিছুদিন পরে অনেক বৃষ্টি হয়, তো হঠাৎ করে রাতের বেলা আমার মনে হলো যে আমি খিচুড়ি রান্না করি সবার জন্য। বিফ অ্যান্ড ভেজিটেবল দিয়ে আমি মিক্সড খিচুড়ি রান্না করেছিলাম। আর খিচুড়িটা খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করেছে আর আমার কাছে খুব ভালো লাগতেছিল। এমনিতে সবাইকে খাওয়াইতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি একটু একটু করে ভিডিও শেয়ার করছি, কারণ মনে হয়েছে আমি আমার শ্বশুরবাড়ি সবাইকে টাইম দিই, তার জন্য। এটা হচ্ছে ইফতারি করেছিলাম বাসায়। আমরা সোমবারে আমরা সবাই রোজা রেখেছিলাম, তো চিন্তা করেছি সবাই মিলে একসাথে ইফতারি করি, তার জন্য। আর বেগুনিটা ভাবি বানায় নিয়ে আসছিল, বেগুনিটাও খুব মজা হয়েছিল। তো এগুলো আমি বাসায় ছিলাম কিছুদিন, তো পিঠা, স্যান্ডউইচ বিকালবেলা একটা একটা করে বানাতাম। তো এগুলার ভিডিও ওইভাবে করিনি, ছবি ছিল, তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো কাস্টার বানিয়েছিলাম, আইজা পাখিকে পাখিটা বানিয়ে দিয়েছি। পাখিটা দেখে সে মহা খুশি হয়েছে। আর এটা হচ্ছে আরেকদিনের ভিডিও, ননদের বাসায় গিয়েছিলাম। এই পার্টির ইনভাইট ছিল, সবার সাথে সময় কাটিয়ে খুব ভালো লেগেছিল সেদিন। আব্বা তার সব নাতি নাতনিদের দেখে হাতে টাকা দিচ্ছিল, তো এটা দেখে ভালো লাগতেছিল, এটাও ভিডিও করে নিলাম। আর আইজা তো মহা খুশি হয়েছে টাকা পেয়ে। ওদের সাথে সাথে আমিও টাকা পেলাম, আর সেই টাকা পেয়ে ইচ্ছে মতন শপিং করেছি। আর কি শপিং করেছি, কোথায় গিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো অন্য একটি ব্লগে। কিছুদিন পরের ভিডিও হচ্ছে এটা। এখন আমার মনটা আবার খারাপ হয়ে গিয়েছিল, তো প্রাপ্তিকে নিয়ে আমি সন্ধ্যার পরে বের হয়েছিলাম। তো প্রাপ্তি আর আমি রিক্সা করে ঘুরতেছিলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর ঢাকা শহরে রিক্সা করে ঘুরতে খুব ভালো লাগছিল। প্রাপ্তি হচ্ছে আমার জায়ের মেয়ে, তো অনেক ভালো একটা মেয়ে, অনেক কিউট একটা মেয়ে, মাশাআল্লাহ, আল্লাহকে ভালো রাখুক। তো আমি আর প্রাপ্তি আবারও সেই ফাস্টফুডের দোকানে চলে আসছিলাম। তো সেদিন বার্গার খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে, তো চিন্তা করলাম প্রাপ্তিকেও খাওয়াই। চলে এসেছি আরাবিয়াতে। তো আমি এখানে এসে কিছু খাবার অর্ডার দিব, তো দেখছিলাম কি খাবার অর্ডার দেওয়া যায়। ওদের খাবারের মানটা ভালো ছিল, তো আমি আমার পছন্দ মতন খাবার অর্ডার দিলাম। প্রাপ্তির পছন্দ মতন খাবার অর্ডার দিল। যখন আমি ভয়েস দিচ্ছিলাম আমার কোল্ড প্রবলেম ছিল এন্ড সোর থ্রোট ছিল, তো তার জন্য আমি 2বার ভয়েস দেই। তো এই কারণে আমার গলার সাউন্ড এক এক জায়গায় এক এক রকম হয়েছে, আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আরাবিয়া বেকারিটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। আর ওরা বিভিন্ন ধরনের ফাস্টফুড, পেস্ট্রি এবং চকলেটস রেখেছে, ভালো লেগেছে খাবারগুলো, খুবই মজার। ওদের এখানে বসে খাবার খাওয়ারও ব্যবস্থা আছে। তো আমি আর প্রাপ্তি এখানে বসে খাবো এবং বসে বসে গল্প করা যাবে অনেক। তো খাবারের মধ্যে অর্ডার দিয়েছিলাম পিৎজা, পাফ প্যাটিস, হটডগ এবং ডিজার্ট আইটেমের জন্য চকলেট অ্যান্ড ভ্যানিলা রোল কেক। এবং সবগুলো খাবারই অনেক মজাদার ছিল। আমরা অনেক মজা করে খাচ্ছিলাম আর অনেক গল্প করতেছিলাম, আলহামদুলিল্লাহ। তো খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এভরিওয়ান স্টে ওয়েল অ্যান্ড স্টে হেলথি। See you again in another vlog. Thank you for watching my video. Allah Hafiz.